খবর, এই সপ্তাহের বাজারে সবজির সেই আগুন দাম আর নেই। প্রচুর সরবরাহ থাকায় সব সবজির দাম হাতের নাগালে রয়েছে। তবে এই ভরা মৌসুমে এখনও আলু কিনতে হচ্ছে বেশি দামে। অন্যদিকে চালের দামে অস্বস্তি রয়েছে মানুষের। বাজারে সব ধরনের চালের দামই বেড়েছে গত এক সপ্তাহে। এদিকে ডিমের দাম কিছুটা কমলেও মুরগির বাড়তি দাম এখনো কমেনি। ব্যবসায়ীরা জানান, চাহিদা বাড়ায় ও শীতের কারণে সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, যে কারণে দাম কিছুটা বেড়েছে। রাজধানীর বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ সেজান। সেজান, গত সপ্তাহ থেকে চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে আমরা জানছিলাম, আজ কি পরিস্থিতি দেখছেন? অন্যান্য পণ্যের দাম কেমন দেখছেন? জি ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন, বিশেষ করে চালের দামটি খুব বাড়তি রয়েছে। বাড়তি বলতে আমরা গেল সপ্তাহের তুলনায় 1 থেকে 2 টাকা আমরা বাড়তি দেখেছি। এবং আপনি জানেন যে সরকার আসলে চালের দাম স্থিতিশীল করার জন্য বেশ খানিকটা উদ্যোগও নিয়েছে। সেই উদ্যোগের সুফল কিন্তু এখনো বাজারে এসে পৌঁছায়নি। তবে চাল ছাড়া এখন পর্যন্ত আমি বাজারে অন্যান্য সবজি সহ অন্যান্য পণ্যের দাম কিন্তু খুব বেশি হেরফের দেখিনি। বিশেষ করে সবজির দাম বরঞ্চ কমেছে, কারণ বাজারে প্রচুর শীতের সবজি আমরা লক্ষ্য করছি এবং শীতের সবজি আসার কারণে কিন্তু এই দামটি বেশ খানিকটা কমতির দিকে রয়েছে। গেল সপ্তাহের তুলনায় অন্তত 5 থেকে 10 টাকা কমতি আমরা বিভিন্ন সবজিতে লক্ষ্য করেছি। সেই বিশেষ করে এই সময় সবজির দামটা কমে যায়। তবে আমরা এখন পর্যন্ত মুরগির দামটা খানিকটা বাড়তি দেখছি, কারণ ব্যবসায়ীরা বলছেন মুরগির চাহিদা এখন একটু বেশি রয়েছে। বিশেষ করে শীতের এই সময় কিন্তু আমরা লক্ষ্য করি যে বিভিন্ন উৎসব কিংবা এই ধরনের অনুষ্ঠানাদি হয় বলে শীতের সবজির দামটা বাড়তি। একটু একজন ক্রেতার সাথে একটু কথা বলি যে কি অবস্থা, আসলে কেমন দেখছেন আসলে আজকে? বাজারের মূল্য আগের সবজি বাজার তো এখন স্থিতিশীল এবং আমরা এনজয় করতেছি। মাছের বাজারে মাছটা মোটামুটি একটু দাম তুলনামূলকভাবে একটু বেশি। বাজারে চাল ছাড়া অন্যান্য পণ্যে কিন্তু খুব বেশি আমরা হেরফের লক্ষ্য করিনি, যার কারণে এখানকার ক্রেতারাও এখন পর্যন্ত আমি একটু সন্তুষ্ট দেখেছি। বাজারের মূলত আমরা মোহাম্মদপুরের বাজারে রয়েছি। আরও কয়েকটি বাজার ঘুরলে মূলত যখন তুলনা করতে পারবো তখন আসলে বোঝা যাবে আসলে কি অবস্থা। রিয়াজ সেজান, আপনাকে অনেক ধন্যবাদ।